হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমি আজকে বানাবো ডালিয়ার খিচুড়ি। তো তার জন্য আমি নিয়েছিলাম 1 কাপ ডাল এবং 1 কাপ ডালিয়া। তারপর আমি কড়াইটা বসিয়ে নিয়েছিলাম এবং 1 চামচ গোটা জিরে দিয়ে দিয়েছিলাম। সেটা একটু ভেজে নিলাম যতক্ষণ না একটু স্মেল ছাড়ছে। তো জিরে থেকে যখন স্মেল ছাড়া শুরু করে দেবে তখন আমি দিয়ে দিলাম কেটে রাখা সবজিগুলো। তার মধ্যে ছিল কুমড়ো, টমেটো, গাজর, ক্যাপসিকাম এবং একটু লঙ্কা, কাঁচা লঙ্কা। তো সেটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিলাম। আমি কিন্তু এখানে কোনো তেল ব্যবহার করিনি। তার কারণটা হলো আমি কিন্তু এটা সম্পূর্ণ ডায়েট রেসিপি দিচ্ছি, যেটা আমি খেয়ে থাকি। এটা আমি প্রায় সময়ই খেয়ে থাকি। এটা আমার খুব ফেভারিট একটা রেসিপি। তো তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম। তো এখানে আমি ধুয়ে নিয়েছিলাম ডালিয়া আর ডালটা। তো ওটা আমি এর সাথে অ্যাড করে ওটাও একটু নেড়েচেড়ে নিলাম, কারণ এর একটু কাঁচা গন্ধ থাকে, সেটা যতক্ষণ না চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত। তারপর আমি এতে দিয়ে দিয়েছিলাম একটু জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু নুন, মানে স্বাদ মতো নুন। তো তারপর ওটাকে আমি একটু নাড়াচাড়া করে নিলাম, নিয়ে আমি এতে জল অ্যাড করে দিলাম। জলটা দিয়ে ব্যাস, আর কিছু কাজ নেই। এবারে যে আমি বাঁধাকপি একটু কেটে রেখেছিলাম, বাঁধাকপিটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। আমি এই সবজিগুলো ব্যবহার করেছি ডালিয়াতে, সাধারণত আমি এই রকম সবজিই ব্যবহার করে থাকি। তো এটাকে আমি দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে সেদ্ধ হতে দেবো। প্রায় 5 থেকে 7 মিনিট পর আমি এই ঢাকনাটা খুলে একটু নেড়ে ছেড়ে দিলাম, যাতে তলায় না লেগে যায়, সেজন্য নেড়ে দিলাম একটু। তো তারপরে আবার আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। প্রায় 10 মিনিট ধরে আমি সেদ্ধ করেছি। 10 মিনিট সেদ্ধ করার পর দেখলাম যে না, পারফেক্ট কুক হয়ে গেছে। তো সেজন্য আমি আর কিছু করছি না। এবার শুধু আমি এতে 1 চামচ আমি বাটার ইউজ করলাম। বাটারটা দিলে খুব সুন্দর স্মেল আসে। তো বাটারটা আমি দিলাম, দিয়ে ব্যাস আর কিছু কাজ নেই। আমি গ্যাসের ফ্লেমটাকে একদম অফ করে দিলাম, দিয়ে আমি পুরো ঢেকে রেস্টে রাখলাম। দেখলে কত সহজেই রেসিপিটা হয়ে গেল। এটা ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার যখন খুশি খাওয়া যেতে পারে। টাটা।